তারা মায়ের কাছে লক্ষ লক্ষ সন্তানরা আসে মঙ্গল কামনার জন্য। এই তারাপীঠ কিভাবে আসবেন, মায়ের পুজো কিভাবে দেবেন এবং ডালা কত করে, এবং এখানে থাকার জন্য রুম ভাড়া কত থেকে শুরু হচ্ছে, এবং ভোগ প্রসাদের কুপন কোথা থেকে সংগ্রহ করবেন, সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওটিতে। হচ্ছে এখানে মানুষের উপকার করব, মানুষের পাশে দাঁড়াবো, মানুষকে দুটো রুটি খাওয়াবো, মানুষকে শান্তি দেবো। যদি পয়সা কড়ি লাগে তাকে সাহায্য। মন্দিরে পুজো দেওয়ার টাইমিং সকাল 5:30 থেকে দুপুর 12টা পর্যন্ত। দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত বন্ধ থাকে। 1:30টার পর থেকে 4টে পর্যন্ত মন্দির খোলা থাকে পুজো দেওয়ার জন্য। 4টের পর থেকে 4:30 পর্যন্ত বন্ধ থাকে। 4:30 থেকে আবার মন্দির খোলা হয় পুজো দেওয়ার জন্য। 6টা পর্যন্ত পুজো হয়। 6টার পর থেকে মোটামুটি 7টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে সন্ধ্যা আরতির জন্য। সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরে রাত্রির 8টা-10টা পর্যন্ত কিন্তু গেট খোলা থাকে, পুজো দিতে পারবেন আপনারা। 13187 তারামা এক্সপ্রেস, যেটা প্রত্যেকদিনই শিয়ালদা থেকে ছাড়ে সকাল 7:20 এবং রামপুরহাট গিয়ে পৌঁছায় দুপুর 12টা 5। শিয়ালদা থেকে রামপুরহাটের ডিস্টেন্স 226 কিলোমিটার। আমি ট্রাভেল করছি জেনারেলে। শিয়ালদা থেকে রামপুরহাট পর্যন্ত ভাড়া পড়েছে 90 টাকা পার হেড। মোটামুটি শিয়ালদা থেকে কিন্তু ট্রেন কিন্তু ফাঁকাই থাকে, আর আপনারা যদি যেতে চান তাহলে শিয়ালদা থেকে ট্রেনে উঠবেন, সিট পেয়ে যাবেন। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠের ডিস্টেন্স কিন্তু 8 কিলোমিটার, আর তারাপীঠ রোড স্টেশন থেকে তারা মায়ের মন্দির ডিস্টেন্স কিন্তু হচ্ছে 6 কিলোমিটার, আর ভাড়াটাও অনেকটাই কম। এই তারাপীঠ স্টেশনে নামলে এখান থেকে মায়ের মন্দির 6 কিলোমিটার, আর রামপুরহাট থেকে কিন্তু 8 কিলোমিটার। আর এখান থেকে ভাড়া পড়ছে ইঞ্জিন ভ্যানে কত দাদা? এটা আপনার 25 টাকা। আচ্ছা, এই ইঞ্জিন ভ্যানে পার হেড 25 টাকা করে পড়ছে। আর রিজার্ভ করলে কত পড়ে? রিজার্ভে ধরুন 200 টাকা 250 টাকা পড়ে। আচ্ছা, 200 থেকে 250 টাকা, তাই তো? একটা গাড়িতে কজন? করলে তো ধরুন আপনার দুটো লোকই থাক আর 10টাই থাক, কথা হয়ে গেলে ওই ভাড়াতেই আমাকে দিতে। আচ্ছা আচ্ছা, এখানে একটা গাড়িতে আপনার 10 জন যাওয়া যাবে? 14-15টা লোক যায়। আর এই ইঞ্জিন ভ্যানগুলোতে কিন্তু আপনার 10 থেকে 12 জন যাওয়া যায়। আর এপাশে রয়েছে কিন্তু টোটো স্ট্যান্ড, আর এই টোটো স্ট্যান্ডে এখানে ভাড়া পড়ছে হচ্ছে, টোটো ভাড়া কত করে দাদা? আচ্ছা, টোটো ভাড়া পড়ছে কিন্তু 30 টাকা। আর রিজার্ভ করলে কত পড়ছে? রিজার্ভ 150। রিজার্ভ 150। আচ্ছা, এখান থেকে আপনাদের পরিষেবা কটা দিয়ে পাওয়া যায়? মানে সকাল বিশ্বভারতী থেকে ওই সকাল রাত বিশ্বভারতী। আচ্ছা, সকাল 5টা থেকে কিন্তু এখানে এই টোটো এবং ইঞ্জিন ভ্যানের পরিষেবা পেয়ে যাবেন তারাপীঠ যাওয়ার জন্য। রিজার্ভ করলে 150 টাকা, আর শেয়ারিংয়ে গেলে এক একজনের 30 টাকা করে পড়বে, তাই তো? ঠিক আছে। আর এখানে রাত্রির কটা পর্যন্ত থাকে? মানে ডেমো মানে 11টা রাত্রি। ওই রাত্রির 11টা পর্যন্ত কিন্তু এখানে পরিষেবা পাবেন। ঠিক আছে। এই যে এখানে হচ্ছে কি টোটো স্ট্যান্ড, আর এখানে পরিষেবা কিন্তু সকাল 5টা থেকে রাত্রির 11টা পর্যন্ত কিন্তু পরিষেবা পাবেন। আর এই যে পাশে হচ্ছে এই তারাপীঠ রোড স্টেশনের ঠিক বাইরেই কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড এবং এখানে ইঞ্জিন ভ্যানের স্ট্যান্ড। রামপুরহাট স্টেশনের বাইরে থেকে এবং রামপুরহাট পাঁচমাথা মোড় থেকে টোটো এবং অটো ভাড়া কত নিচ্ছে সেটি একবার দেখে নেওয়া যাক। রামপুরহাট থেকে তারাপীঠ মন্দিরের ডিস্টেন্স 8 থেকে 9 কিলোমিটার। আর এখান থেকে টোটো ভাড়া কত পড়ছে আমি একটু জেনে নিচ্ছি। আর এটা হচ্ছে রামপুরহাট স্টেশন এটি, আর স্টেশনের বাইরেই কিন্তু রয়েছে কিন্তু টোটো স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড। আচ্ছা, এখানে টোটো রয়েছে। দাদা, এখান থেকে তারাপীঠ মন্দির পর্যন্ত কত ভাড়া? এখান থেকে আপনার হচ্ছে কি আরো লোক রয়েছে, ভাড়া কত করে? আমরা আছি 4 জন। কত করে ভাড়া? 50 টাকা করে এখান থেকে? আচ্ছা, মন্দির পর্যন্ত।
আচ্ছা, এখান থেকে কিন্তু মন্দির পর্যন্ত ভাড়া 50 টাকা করে। আর এখানে সবসময় আপনার সার্ভিসিং হয়? সময় আমাদের খালি আসতে হয়। ও, সকাল কটার দিয়ে শুরু হয়? 8:30 আমাদের সিস্টেম নেই, সকাল সকাল ও, 8টা। এই রামপুরহাট স্টেশন থেকে কিন্তু আপনারা 24 ঘন্টায় এখানে পরিষেবা পেয়ে যাবেন, টোটো এবং অটো। ইউটিউব আচ্ছা আচ্ছা। এখানে রয়েছে কিন্তু প্রচুর হচ্ছে গিয়ে টোটো স্ট্যান্ড এবং অটো। পাঁচমাথা মোড় থেকে টোটো এবং অটো ভাড়া কত পড়ছে সেটি একবার দেখা যাক। এখানে রয়েছে ওয়াচ টাওয়ার, আর স্টেশন থেকে মিনিট 5 হেঁটে আসলে কিন্তু এই ওয়াচ টাওয়ার এখানে। আর এখানে রয়েছে পাঁচমাথা মোড়, আর এখান থেকে আপনারা টোটো এবং অটো পেয়ে যাবেন তারাপীঠ মন্দির যাবার জন্য। আর এখান থেকে মন্দির পর্যন্ত ভাড়া পড়বে, টোটো ভাড়া পড়বে এক একজনের 30 টাকা করে, এবং অটো ভাড়া পড়বে এক একজনের 20 টাকা করে। 20 টাকা তো অটো ভাড়া। আর এখানে কিন্তু প্রচুর অটো থাকে লাইনে। আর এখান থেকে অটো ভাড়া কিন্তু এক একজনের 20 টাকা করে, আর টোটোতে পড়বে এক একজনের 30 টাকা করে। এই যে ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ার অথবা পাঁচমাথা মোড়। আমরা গিয়েছিলাম তারাপীঠ রোড স্টেশন থেকে তারামায়ের মন্দির টোটোতে করে। আমাদের টোটো ভাড়া পড়েছিল 150 টাকা। তারাপীঠ হল স্টেশন থেকে তারামায়ের মন্দিরে যাবার পথেই পড়বে বামাখ্যাপার জন্মস্থান। আমরা টোটো চালক দাদাকে 50 টাকা বেশি দিয়ে বামাখ্যাপার জন্মস্থানটা ঘুরে নিয়েছিলাম। আমি এখন আছি আটলা গ্রামে। এই যে রাস্তাটা গেছেন একটুখানি এদিকটাই রয়েছে বাবার জন্মভিটে, আর তার পাশে রয়েছে কিন্তু একটা মায়ের মন্দির অপূর্ব। আর এদিকে কিন্তু জুতো রেখে তারপরে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। এটি বাবার জন্মভিটে এবং গর্ভগৃহ। আর এটি কিন্তু বিচুলির ছাউনি ওপরে। আর এটি কিন্তু পুরো সম্পূর্ণ মাটির বাড়ি। এই যে সম্পূর্ণ মাটির বাড়ি। আর ভেতরে কিন্তু ফটো তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, যার জন্য ভেতরের কোনো ছবি দেখাতে পারলাম না। এটি হচ্ছে বামাখ্যাপার জন্মভিটে এবং গর্ভগৃহ। এই যে এটি 1838 সালে 22 ফেব্রুয়ারি বাংলার ফাল্গুন মাসে শিবরাত্রির দিনে বীরভূম জেলার তারাপুরের কাছে আটলা গ্রামে বামাখ্যাপা জন্মগ্রহণ করেন। বামাখ্যাপার প্রকৃত নাম বামাচরণ চট্টোপাধ্যায়। তার পিতার নাম সর্বানন্দ চট্টোপাধ্যায় এবং মাতা রাজকুমারী দেবী। বামাখ্যাপার মায়ের শ্রাদ্ধের দিনে এমন একটি অলৌকিক ঘটনা ঘটেছিল। তিনি নিমন্ত্রিতদের খেতে বসার সময় আকাশে ভয়ানক মেঘ জমতে দেখে তিনি নিজে হাতে একটি কঞ্চি দিয়ে সব অতিথিদের চারিদিক দিয়ে গণ্ডি টেনে দিয়েছিল বামাখ্যাপা। শোনা যায় সেই দিন সারা গ্রাম বৃষ্টির জলে ভেসে গিয়েছিল। সেই দিন গণ্ডির ভেতরে এক ফোঁটাও জল ঢোকেনি। এই আটলা গ্রামে এখানে রয়েছে পাতাল ভৈরব, যা মহাদেবের আরেকটা রূপে পুজো করা হয়। কিছুটা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলে মাটির নিচেই রয়েছে পাতাল ভৈরব। এটি কিন্তু পাতাল ঠাকুর। আর এটা কিন্তু সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে আসতে হয়, আর এটা বলা হয় পাতাল ঠাকুর। আপনারা শিয়ালদা, কলকাতা বা হাওড়া থেকে ট্রেনে করে খুব সহজেই আসতে পারেন এই তারাপীঠ, অথবা ধর্মতলা থেকে বাসে করেও আসতে পারেন এই তারাপীঠ।
আমরা তারাপীঠ পৌঁছেছিলাম দুপুর 1:30টার সময়। আমরা যে রুম নিয়েছি তো এই রুমে কিন্তু এখানে হামেশা 4 জন শোয়া যাবে। আর এখানে একটা পাখা রয়েছে, আর ওপাশে একটা জানলা রয়েছে, আর এই পাশে একটা মিরর রয়েছে, আয়না, আর এখানে টিভি রয়েছে, প্লাস এখানে কিন্তু একটা টেবিল রয়েছে, আর এখানে কিন্তু লাগেজ রাখার জন্য একটা র্যাক রয়েছে। আর আমি একটুখানি বাথরুমটা দেখাচ্ছি। বাথরুমটা হচ্ছে গিয়ে কোমোড আছে, আর এখানে একটা বেসিং আছে, আর একটা শাওয়ার আছে, আর বাথরুমটাও পরিষ্কারই আছে। আর এই রুমে কিন্তু আপনারা 4 জন ভালো মতো থাকতে পারবেন। আর আমাদের কিন্তু ভাড়া পড়েছে এই রুমে 500 টাকা। ঠিক আছে, চলো। এখানে কিন্তু প্রচুর রুম রয়েছে। পাখাটা বন্ধ করে দাও। পাখা হোটেলের নামটা দাদা? হোটেল গ্লোরিয়াস। হ্যাঁ, আচ্ছা। এখানে রুম ভাড়া কত দিয়ে স্টার্টিং হচ্ছে? রুম ভাড়া আমাদের এখানে কোনো সিস্টেম নেই, আমাদের এখানে যেরকম বাজারে লোক হয় সেরকম। আচ্ছা আচ্ছা, মানে সিজনের ওপর কিন্তু রুম ভাড়া ডিপেন্ড করে। এসি রুম সিঙ্গেল বেড 1000 টাকা পড়বে, আর ডবল বেড হচ্ছে 1500 টাকা পড়বে। ঠিক আছে, আর এই হোটেলে আপনারা থাকতে পারেন। হোটেলের খুবই ভালো ব্যবস্থা রয়েছে। আমি হোটেল তো দেখালাম এখানে লাইন দিয়ে, আর ওপরতলারও রুম রয়েছে অনেকগুলোই। আমাদের হোটেল থেকে মন্দিরের ডিস্টেন্স 5 থেকে 7 মিনিট সময় লাগবে পায়ে হেঁটে। ফুলের মালাগুলো 100 টাকা করে, আর এই জবা ফুলের মালাগুলো 50 টাকা করে, বেশ বড়ই। আর এদিকে অপরে যেতে এই মালাগুলো 100 টাকা। আচ্ছা, এই দোকানটি আছে কিন্তু মন্দিরের যে মূল গেটের ঠিক সামনেই। এই মন্দিরে ঢোকার ঠিক সামনেই কিন্তু এখানে প্রচুর ডালার দোকান রয়েছে। আর এখানে 51 টাকা দিয়ে শুরু হচ্ছে ডালা, 51 টাকা 31 টাকা দিয়ে শুরু হচ্ছে কিন্তু ডালা। মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু দুটো ভিআইপি গেট আছে, একটা পড়বে 500 টাকা করে, আর আরেকটা পড়বে 300 টাকা করে। আপনারা চাইলে একদিনে তারাপীঠে মায়ের পুজো দিয়ে আবার রাতের ট্রেনে আপনাদের গন্তব্যে ফিরে যেতে পারেন। আমরা কোনো ভিআইপি লাইনে দাঁড়াইনি। আমাদের পুজো দিতে সময় লেগেছে 1 ঘন্টা 15 মিনিট। এটি হচ্ছে সেই জীবিত কুণ্ড। জয়দত্ত সদাগরের পুত্রর প্রাণ ফিরে পেয়েছিল এই কুণ্ডের স্নান করিয়ে। বহু বছর আগে দ্বারকা নদী পার হয়ে জয়দত্ত নামে এক বণিক বাণিজ্য করতে যাচ্ছিলেন। সন্ধে হয়ে গেলে মাঝিরা নৌকো ঘাটে ফিরিয়ে দেন। সেটা ছিল তারাপীঠ শ্মশানের ঘাট। তারা মা বৃদ্ধার বেশ ধরে বণিকের কাছে আসে, কিন্তু জয়দত্ত ভিক্ষা না দিয়ে তাকে ফিরিয়ে দেন। ওই রাতে জয়দত্তর একমাত্র ছেলে তার ছেলেকে সাপে কামড়ায় এবং সেই ছেলে মারা যান। জয়দত্ত বণিক খুবই ভেঙে পড়েন। পরের দিন সকালবেলা উঠে এই ঘাটে বসেছিলেন, তখন দেখছিলেন এখানকার স্থানীয়রা কাটা মাছ এই পুকুরে ধুচ্ছিল এবং কাটা মাছ জীবিত হয়ে এই জলে চলে যাচ্ছিল। তখন তিনি ভাবলেন, আমার ছেলেকে এই পুকুরের জল যদি আমি খাওয়াই তাহলে হয়তো আমার ছেলে বেঁচে উঠবে। তখন জয়দত্ত মৃত ছেলেকে এই পুকুরে নিয়ে আসে এবং এই পুকুরের জল তার মুখে দেন এবং ছেলে জীবিত হয়ে ওঠে। অন্নপ্রসাদ সাধারণ নিয়ম, সকাল 8টা থেকে দুপুর 1টার মধ্যে নাম লেখাতে হবে। ভোগের টাইম দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত। ভোগ প্রসাদের কুপনের প্রাইস হচ্ছে 70 টাকা করে। সঙ্গে জলের বোতল নিয়ে আসবেন।
এখানে নিরামিষ খাবার কিন্তু 70 টাকা দিয়ে স্টার্টিং হচ্ছে, আর এখানে রয়েছে প্রচুর কিন্তু হোটেল থাকার জন্য 400 টাকা দিয়ে শুরু হচ্ছে হোটেল। এখান থেকে সবজি ভাত নিলাম 70 টাকা পড়লো। তো এখানে দিয়েছে কচু ভাজা, আলু পটলের তরকারি, ডাল, আর এপাশে এটা পোস্ত আলুর তরকারি, সবজি ভাত 70 টাকা পড়েছে। তো এখানে এক ভাইয়ের সাথে দেখা হলো। তো আপনার হচ্ছে কি এখানেই থাকেন তো? হ্যাঁ, আর এখানে হচ্ছে কি ভিড়টা হয় কোন সময় তারাপীঠে সব থেকে বেশি? তো ভিড় এখন সব সময় হচ্ছে, এখন ভোটের জন্য একটু লোকজন কম আছে। আচ্ছা আচ্ছা। আর ওই কৌশিক অমাবস্যা এইসব সময় বেশি ভিড় হয়। অমাবস্যা, পূর্ণিমা এগুলো স্পেশাল দিন, আর বিশেষ করে তারপরে শনিবার, রবিবার, মঙ্গলবার এগুলো ভিড় হয়। আচ্ছা, আমরা যেই হোটেলটায় রয়েছি সেটা হচ্ছে কি এই যে SBI এটিএম এর ঠিক হচ্ছে গিয়ে পাশে এই যে এই হোটেলটায় রয়েছি। আমার ঠিক পেছনেই রয়েছে এটা বামাখ্যাপার সমাধিস্থল, আর তার ঠিক পাশে রয়েছে পঞ্চমুণ্ডের আসন, পাশে রয়েছে তারামায়ের পদচিহ্ন এই যে পাশটায়। এখানে এই মহা শ্মশানে বামাখ্যাপা একা থাকতো এবং এখানেই বামাখ্যাপা এখান থেকেই সিদ্ধি লাভ করেছিল এবং এখানেই কিন্তু মায়ের দর্শন পেয়েছিল। অবশেষে 1911 সালে 18ই জুলাই সাধক বামাখ্যাপা পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। শোনা যায় মৃত্যুর আগে বামাখ্যাপা তার দেহ সমাধি দেওয়ার জায়গা ভক্তদের জানিয়ে দিয়েছিল। তার কথা মতো তারাপীঠ মহা শ্মশানের ভেতর একটি নিম গাছের নিচে বামাখ্যাপার দেহ সমাধিস্থ করা হয়। সেই সমাধির ওপর তৈরি হয়েছে এই সমাধি মন্দির। তারাপীঠ এটি মায়ের সিদ্ধিপীঠ। এখানে তারা মাকে বামদেব পেয়েছিল সিদ্ধি লাভ করে। আমার সাথে এখন রয়েছে শঙ্করী মা, আর এই তারাপীঠেই উনি থাকে। ওনার থেকে কিছু আমি কথা শুনে নেব এই তারাপীঠ মহা শ্মশানের বিষয়। জুতো পরে কেউ যেন না নামে। এখানে শ্মশানের মধ্যে কিছু কিছু মানুষের সমাধি আছে মহাপুরুষদের, আর এখানে মায়ের চরণ আছে, বামদেবের সমাধি আছে, আর এখানে বলিঘাট আছে। দ্বিতীয় কথা হচ্ছে এখানে মানুষের উপকার করব, মানুষের পাশে দাঁড়াবো, মানুষকে দুটো রুটি খাওয়াবো, মানুষকে শান্তি দেবো। যদি পয়সা কড়ি লাগে তাকে সাহায্য করব। এটি সেই দ্বারকা নদী, যেদিকে গঙ্গার জল প্রবাহিত হয় তার ঠিক উল্টো দিকে কিন্তু এর জল কিন্তু প্রবাহিত হয়। তারাপীঠ মন্দিরের সন্ধ্যা আরতি আপনাদের দর্শন করাবো, আর অপূর্ব সুন্দর এই সন্ধ্যা আরতি।
स्वाहा